নৃশংসভাবে হত্যা করা হলো একজনকে। ভাবলেই জানি গায়ের লোম শিউরে উঠছে। কি দোষ ছিল ছেলেটা যে এইভাবে মারতে হবে? রক্তে মাংসে গড়া সেই আমাদের শরীর। না এত জাতি ভেদাভেদ কেন? আমি ইন্ডিয়া থেকে তোমাদেরকে বলছি, আমরাও তো একই সঙ্গে বাস করি। হিন্দু মুসলিম আমরা সবাই একসঙ্গেই থাকি। আমরাও তো ভাবলেও ভাবতে পারি যে মুসলিমদেরকে তাড়িয়ে আমরা থাকবো, কিন্তু কেন ভাববো এই কথাটা? আমরা খুব ভালো মতো জানি যে আমাদের ইন্ডিয়ার মুসলিমরা তোমাদের মতো নয়। সত্যি এত জাতি ভেদাভেদ কোথা থেকে আসে বলে? জায়গায় লেখা আছে যে জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলো। আজকে তো মোবাইলই খোলা যাচ্ছে না, অনলাইন হলেই শুধু দীপু দীপু দীপু। সত্যি আপনাদের ওখানে আইন প্রশাসন বলে কিছু হয় না? যদি সেরকম দোষ করেই থাকতো রেখে দিতেন 3 মাসের জন্য জেলে। আচ্ছা আপনারা ভাবুন তো, এখন ওর মা বাবাকে কে খাওয়াবে? আমি শুনেছি একটাই ওই নাকি উপার্জন করার মতো ছিল। তো আপনারা ওনাকে মেরে ওনার ফ্যামিলিটাকে নিঃস্ব করে দিলেন। আমরা গর্ব করি যে আমরা ইন্ডিয়ার লোক। আমাদের মাঝখানেও মুসলিম বাঙালি সবাই কিন্তু একসঙ্গে। এরকম নৃশংস করে মারার মতো কেউ ভাবতেই পারে না। আমাদের বাংলাদেশের লোকগুলোর থেকে আমাদের ইন্ডিয়ার লোকগুলো অনেকটাই বেটার। তারা মারা তো দূরের কথা, তারা একটিবার ভাববেও না যে এইভাবে কাউকে মারে। তো আমাদের এখানে কোনো বাড়িতে ওকেশন হলে সবাই সবার বাড়িতে যায়। আপনারা আর কতদিন এইভাবে বাঁচতে চান বলুন তো? এখনো সময় আছে, আপনারা পাল্টে যান। আচ্ছা বলুন তো, যারা যারা দীপুকে মেরেছে কতদিন সুখে থাকতে পারবেন? সেই মা বাবার কষ্টের চোখের জল, সেই মা বাবার চোখের ঘুম, সেই মা বাবার একমাত্র রত্নকে ছিনিয়ে কতদিন ভালোভাবে থাকতে পারবেন বলুন তো? সেই মা বাবার কষ্টর দায়টা কে নিবে? আচ্ছা বলুন তো, সেই মা বাবা কি খেয়ে বেঁচে থাকবে? তাদেরকে কে করিয়ে খাওয়াবে? এই মা বাবার এক ফোঁটা চোখের জলের ঋণ আপনাদের শোধ করতে হবে। সেই মা বাবার হায় আপনাদের সুখে ঘুমাতে দিবে না। এখনো সময় আছে, আপনারা পাল্টে যান। দেখতে পাচ্ছেন তো আগুনটা কিভাবে দা দা করে জ্বলছে? সেইভাবে আপনাদের একজনকে জ্বলতে হবে। আমারও হাই লাগবে আপনাদের উপর। যখনই মোবাইল খুলছি আমি থাকতে পারছি না, সত্যি বিশ্বাস করো। সত্যি আর কিছু বলতে চাইছি না। দীপুর আত্মার শান্তি কামনা করে ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সটে।